পরম শান্তি পরম পূজনীয় বাবুজি দশরথ ভাই পটেল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের সূর্যের উৎপত্তি সম্পর্কে আজ আমরা জানব। পরম পূজনীয় বেহাদকে দাদাজি এই সম্পর্কে যে বেহাদ পরম অমূল্য জ্ঞান দিয়েছেন, সেই অনুসারে আজ আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের সূর্যের উৎপত্তি, আজকের যে সূর্য দেখা যায় তা কত পুরনো, সূর্যের বয়স কত বছর। পরম পূজনীয় বেহাদকে দাদাজি জানিয়েছেন, ব্রহ্মাণ্ডের প্রথম পরার্ধে যখন এটির রচনা করা হয়েছিল, বিষ্ণু ডাইরেক্ট রচনা করেছিলেন। বিষ্ণুর রচনা সূর্য নারায়ণ। নারায়ণ এর নাম রয়েছে তার পিছনে। সূর্যের পিছনে নারায়ণ রয়েছে মানে নারায়ণ মানে বিষ্ণু। তো যখন ব্রহ্মার 10 বছর হলো, তো 10 বছরের পরে যখন পরম পুরুষ ও দেবতা হয়ে গেল, দেবতা থেকে তারপর মানুষ হলো, তো নিচে পড়তে থাকছিল উপর থেকে। তখন পৃথিবী বানানো হলো, তো পৃথিবীতে তারপর মানুষ চলে আসলো। মানুষ অন্ধকারে ছিল, পৃথিবীতে ঘোর অন্ধকার ছিল। তো বিষ্ণুর ডিউটি পালন করার, তো পালনা করার জন্য বিষ্ণু নিজের ভিতর থেকে এক সেল, নিজের শরীরের থেকে, অর্থাৎ নিজের শরীর থেকে এক সেল পরম তত্ত্ব পরম অগ্নির এক সেল এর রচনা করলেন, আর তার নাম দিলেন সূর্য নারায়ণ। আর তাকে বললেন, যাও তুমি পৃথিবীকে প্রকাশিত করো। তো সেই সময়ে তো একটাই সূর্য নারায়ণ দেবতাই ছিল, যিনি পৃথিবীর চারদিকে পরম অগ্নি থেকে অগ্নিতত্ত্ব প্রডিউস করে পৃথিবীতে অগ্নিতত্ত্ব মানে আলো, রোশনি দিতে থাকলো। অগ্নিতত্ত্ব মানে রোশনি, আলো। তো পরম অগ্নির এক সেল দিয়ে তৈরি হয়েছিল সূর্য নারায়ণ দেবতার আত্মা। তো তিনি ডাইরেক্ট বিষ্ণুর রচনা ছিলেন। আর তিনি সেই সময় থেকে আজ পর্যন্ত, তাহলে কত সময় হলো? ব্রহ্মার এক পরার্ধ মানে 50 বছর। প্রথম 10 বছর তো সূর্যের রচনার প্রয়োজন ছিল না। ব্রহ্মার 10 বছর পর সূর্যের রচনার প্রয়োজন পড়ল। পৃথিবী অন্ধকারে ছিল তখন। তো 40 বছর হলো, ব্রহ্মার 40 বছর। আর ব্রহ্মার 1 বছর মানে 31 ট্রিলিয়ন 10 বিলিয়ন 40 কোটি বছর। তাহলে আজ থেকে গণনা করলে এক পরার্ধ তাও 1240 ট্রিলিয়ন বছর হয়, মানে 1,24,000 বিলিয়ন বছর হয়। তো এত বছর হয়েছে। সূর্য নারায়ণের বয়স এত। আমাদের ব্রহ্মাণ্ডের এমন তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তো অনন্ত কোটি সূর্য রয়েছে, তো সকলের নিজের নিজের রয়েছে। কারণ প্রত্যেক ব্রহ্মাণ্ডের আয়ু গড়ে 100 বছর হয়। ব্রহ্মার 100 বছর ব্রহ্মাণ্ডের আয়ু হয়। তো প্রায় ব্রহ্মার প্রথম 10 বছর তো সূর্যের প্রয়োজন পড়ে না। কিন্তু পরবর্তীতে যখন ব্রহ্মা দ্বারা সৃষ্টি, বিষ্ণু দ্বারা পালন, শঙ্কর দ্বারা বিনাশ করতে থাকে, তো যখন বিষ্ণুর পালনা করার প্রশ্ন ওঠে, তখন তিনি সূর্য নারায়ণ দেবতাকে বানায়। তিনি নারায়ণের রচনা, অর্থাৎ সূর্য নারায়ণ দেবতা নারায়ণের রচনা। এই জন্য তাকে সূর্য মানে প্রকাশ প্রদানকারী সূর্য নারায়ণ দেবতার আত্মা এক পরম অগ্নির এক সেল, পরম প্রকাশেরও নয়, পরম অগ্নির। আর তিনি স্থূল অগ্নি প্রডিউস করে তখন থেকে তিনি এক সেল দিয়ে, পরম অগ্নির এক সেল দিয়ে আজ পর্যন্ত 1,24,000 বিলিয়ন বছর ধরে প্রকাশিত করছে। এখন দ্বিতীয় পরার্ধ চলছে। দ্বিতীয় পরার্ধেরও 198 কোটি
বছর হয়ে গেছে, কখনো সূর্য বদলায় না। যেমন পৃথিবী তো প্রত্যেক কল্পপ্রলয়ে পৃথিবীর বিনাশ হয়, তো কল্পপ্রলয়েও বিষ্ণুর পাঠ হয়। তিনি সূর্যে প্রবেশ করে 12 সূর্যের রোশনি করে পৃথিবীকে জ্বালিয়ে 3 লোক জ্বালিয়ে ভস্ম করে দেন। তো এই যে জ্ঞানের কথা, গভীরের কথা, প্র্যাকটিক্যাল অনুভবের কথা, এসব পরম শান্তি। परम शांति सोचो बोलो परम शांति। Join us daily for our morning live meditation, Monday to Saturday, 5:30 to 6:30 a.m. Join us daily for live meditation, 10 p.m. to 11 p.m. on YouTube Live. Subscribe now. Website www.paramshanti.org. Email us anand@paramshanti.org. Like, share, subscribe. Join today. बेहद की पर